চলো চলো নামো 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 তাড়াতাড়ি নামো সব নামুন নামুন নেমে যান তাড়াতাড়ি করুন নামুন 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 হ্যাঁ নামুন নামুন। কি সুন্দরী, কি খবর? কি বাদরামো হচ্ছে? এটা বাদরামো নয়, সেদিনকার হিসেব নিকেশ। সেদিন তোমার কাকা খুব রং দেখিয়েছিল, তাই না? চল আমাদের সঙ্গে। পথ ছেড়ে চিৎকার করে লোক জড়ো করবো। এখানে চিৎকার করে কোনো লাভ নেই, বুঝলে? এখানে আমরা ছাড়া আর কেউ নেই। চল চল। তোকে আমি ছাড়বো না বেটা। রূপসী 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 ওই সালা মাঝিটা না দাদা, এত বড় সাহস আমাদের বাড়ির মেয়েকে। রূপসী চোখ খোলো, রূপসী রূপসী। দাদা শালাকে মেরে পাট করে দাও। এই মার মার সালাকে মার 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 সালাকে। ভয় পেয়ে নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, এখন তো ঠিকই আছে। আপনি আমার সঙ্গে একজন কাউকে পাঠিয়ে দিন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। কি দাদা? একটাও বাড়তি কথা বলবি না। ডাক্তার যদি জিজ্ঞেস করে তাহলে বলবি যে অর্জুন রূপসীর সঙ্গে বদমাইশি করার তালে ছিল। আমি তো আই উইটনেস দাদা, আমি নিজে চোখে দেখেছি অর্জুন রূপসীকে নিয়ে টানাটানি করছিল। না কেউ ধরবে না ওকে, কেউ না, কেউ ধরবে না ওকে। ও নিচে উঠে দাঁড়াবে। ওঠ অর্জুন ওঠ, নিজের পায়ে উঠে দাঁড়া। বলান অর্জুন, সিদ্ধ দাঁড়া, সোজা করে উঠে দাঁড়া। যদি উঠতে পারিস তাহলে তোর সঙ্গে সারা গ্রাম উঠে দাঁড়াবে, আর যদি না পারিস তাহলে আমি তোকে মারবো। আমি তোকে এমন মারবো যে তোর সিদ্ধ দাঁড়া ভেঙে দেবো, তারপর ফাঁসিয়ে দেবো জলে। ওঠ।
তুই উঠতে পারবি? ওঠ! 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 এই তো সাবাস। তাড়াতাড়ি! বাহ, বাহ, বাহ। এই ঘুষি আমার মুখে নয়, এই ঘুষি মারতে হবে এই গ্রামের শত্রুদের মুখে। অর্জুন! তাই আমাকে ধরলে কেন সাহেব? যে নিজে উঠে দাঁড়ায় তার ওজন আমি নিই। ধর, ধর আমাকে, ধর ধর। চল সঙ্গে। শোনো, আমি থানায় গিয়ে একটা ডায়েরি করে আসছি। কেন আবার থানা পুলিশ কেন? আরে ওসব তুমি বুঝবে না, ভুল লোককে পিটিয়েছি, এখন যদি কিছু একটা হয়ে যায়। বাহ, গ্রামের বড় মানুষ তোমরা। রূপসী চুপ কর, যা হবার তা হয়ে গেছে। ভুল করেছো, ভুল স্বীকার করার সৎ সাহস তোমাদের নেই। চুপ কর, বাজে কথা বলিস না। এখন ওই অর্জুনকেই দোষী সাজাবে। ছি! তুমি হাসছো? তোমার হাসি পাচ্ছে? তোমার ভেতরটা কি দিয়ে তৈরি? ও এত কষ্ট পাচ্ছে, তুমি সেটা বোঝো? এ কষ্ট গায়ে গায়ে শোধ হয়ে যাবে। কেন? কি দোষ করেছে ও? উফ, ভগবান! কেঁদো না, পুরুষ মানুষ এটুকু ধকল ঠিক সহ্য করে নেবে। ভগবানকে ধন্যবাদ দাও, এখন তোমার ভাইয়ের মধ্যে দিয়ে বিচারের বাণী কথা বলবে। তুমি কি পাগল? ওকে রামনা মেরেছে আর আমরা ভগবানকে ধন্যবাদ দেব? হ্যাঁ তাই, আমি তো দিচ্ছি। আমি এতদিন একটা এরকম সুযোগের অপেক্ষা ছিলাম। তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমি ওর মধ্যে ঢুকতে চাই। তুমি কি মানুষ? আত্মা, মানুষের আত্মা, এক অতৃপ্ত আত্মা, সুখ শান্তি ভালোবাসার আত্মা। জন্মসূত্রে আমি এই গ্রামেরই মানুষ। বদলা চাই, প্রতিশোধ নেব আমি। যাদের ওরা এতদিন পায়ের নিচে তোলেছে, আজ তারা মাথা উঁচু করে দাঁড়াবে। অ্যান্টনি কে? বুঝি আমরা চিনি না। সে কি চেনেন না অথচ নালিশ করছেন? আমরা শুনেছি লোকটা আমাদের ক্ষতি করতে চায়। হ্যাঁ, আমিও শুনেছি। আসলে আমি থানায় নতুন এসেছি, তাই লোকটাকে আমি ঠিক জানি না, তাই ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে। এনিওয়ে, আপনি একটু রূপসীকে ডাকুন তো, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, ও অত্যন্ত আপসেট, মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। মানে কারোর সঙ্গে কথা বলার অবস্থাতেই নেই। ও তো আর এখানে থাকতেই চাইছে না। তুই এখানে এলি কেন? আরে এই তো, এসো এসো এসো, বসো। আচ্ছা, তুমি নাকি গ্রামে থাকতে চাইছো না? একদম না। আর এখন যা অবস্থা, তাতে থাকতে চাইলে আমাদের নতুন করে ভাবতে হবে। না, আমি গ্রামেই থাকবো। কেন? কেন আমাকে নিয়ে এত সমস্যা হচ্ছে সেটা আমার জানার দরকার। বাহ, গুড, এই তো চাই। আমার আর কোনো ইনকোয়ারি নেই, থ্যাংক ইউ। শোন শোন, মাথা গরম করিস না। তুই বরং ওই শহরের হোস্টেলে ফিরে যা। না, আমি এখান থেকে কোথাও যাব না, গ্রামেই থাকবো। তোর ইচ্ছে মতো? হ্যাঁ। তুই কিন্তু তোর গার্জিয়ান নোস, এই কথা ভুলে যাস না। বড্ড বার বেড়েছে। আহ, ছাড়ো, লাগছে। না, ছাড়বো না। ছাড়ো। না, ছাড়বো না। কি? বাহ, আমি জানতাম এরকমই একটা কিছু হবে, তাই আমি দেখার জন্য ফিরে এলাম। আচ্ছা, আপনাদের ওর প্রতি কোনো সহানুভূতি নেই, তাই না? ওর যে এত বড় একটা বিপদ ঘটে গেল, তাতে আপনাদের বিন্দু মাত্র কষ্ট হয় না? সবটাই লোক দেখানো নাকি? আসলে কি ব্যাপার জানেন, আমাদের পুলিশদের আমাদের নাকের মধ্যে একটা বাড়তি হাড় থাকে, কুকুরের হাড়। আমরা কিছু বাড়তি গন্ধ পাই। চলি। এই লেবে এনে কি রে পবন? হ্যাঁ, কেসটা কি? মেয়েটা আবার যাচ্ছে? বুঝবে ঠেলা। আবে শালা, আর কতক্ষণ? বোঝাই নৌকো, তাহলে মাঝ নদীতে গেলেই বুঝবে। শালা হিরোগিরি দেখাচ্ছিলে, এবার দেখি অর্জুন মাঝি কত বড় হিরো তুমি। হ্যাঁ,
আবে পটকা, হ্যাঁ কেসটা কি হচ্ছে বলতো? এতক্ষণ তো নৌকোটা ভেসে থাকার কথা নয়। অর্জুন এই সময় সময় লোক দুলছে কেন? এই শুভ লোকে জল বালতিতে খাচ্ছে। বালতিতে জল খাচ্ছি। আরে আরে জল হচ্ছে। এই তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দাও, পাচ্ছি না, ঝাঁপ দাও, ঝাঁপ দাও। গুরু নৌকো তো ডুবলো ঠিকই, সিনেমাটা কি হচ্ছে বলো তো? এবারও বেঁচে গেল। অর্জুনের কষ আছে ভাই? ওই কষটাও কার থেকে পেলো জানিস? আমার এই বুকের মধ্যে একটা ক্ষত আছে, সেখান থেকে। আবে চুপ বে, মালটা কে বে? অনেক দিন ধরে তোদের খুঁজছি। এই 1 থেকে 50 কর, না ওই খাটিয়ায় তোকে শুয়ে দেবো। ওই খাটিয়ায়? হ্যাঁ। গুনছি 1 2 3 6 7 12 সবার মারপিট আসে না, তুই আমার টুপিটা দাও। টুপি $35 $45 $46 $47 এটুকু দে। 48 তুই বেঁচে গেলি। $49 $50 তো আমায় খাটিয়া শোয়াতে চেয়েছিলি, এনে আমি শুয়ে আছি। এবার খাটিয়া তোল, আয় আয়। হ্যাঁ সবাই মিলে খাটিয়া তোল, আর তার সঙ্গে বল, বলো অ্যান্টনি, অ্যান্টনি বল, বলো অ্যান্টনি, 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 বলো অ্যান্টনি। রাগ কে আপনি? আরে এইভাবে রাগ করবে না দারোগাবু, এটা আয়েশ করে এলাম। এই নামা নামা নাম নামা, সর। আপনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু আপনার পরিচয়? আমি আমি অ্যান্টনি। ও আই সি। আর এরা? এই মালেরা রূপসীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কেলিয়েছি। এই লক আপ, এই চলো চলো চলো, মুভ, চলো নিয়ে যাও এগুলোকে ভেতরে, একদম বন্ধ করে রেখে দেবে। এদের কথা আমি জানতাম, কিন্তু আমি এদের ছুতে পারছিলাম না। আমিও তো এ ভাবছিলাম, আপনি সব জেনে শুনেও কেন ওদের ধরছেন না? কেন আপনি জানেন না? রায়বাড়ির থেকে এদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, কিন্তু নির্দিষ্ট অভিযোগ আছে অর্জুনের নামে আর আপনার নামে। তাই হাত গুটিয়ে বসেছিলেন? ভুল, হাত ধুয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। বসুন। এবার আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, রায়বাড়ির সঙ্গে আপনার কিসের শত্রুতা? এই যে রূপসীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, তার সঙ্গে ওরা আপনার নাম কেন জড়াচ্ছে? আপনি বা কেন মেয়েটির চলাফেরার পথে বাধা তৈরি করছেন, এগুলো আমি জানতে চাই। তবে হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা আপনি জেনে রাখবেন, যে আপনি কিন্তু একজন সত্যনিষ্ঠ কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন।
নিজের সম্বন্ধে যে সুন্দর সুন্দর বিশেষণগুলো ব্যবহার করলেন তার প্রমাণ কিন্তু আপনাকেই দিতে হবে। কার কাছে প্রমাণ করব? আমার কাছে। কে আপনি? আপনাকে আমি প্রমাণ দিতে যাব কেন? আমি একজন সরকারি চাকুরে। তাহলে আমি অপারগ। আপনার প্রশ্নের উত্তরগুলো আপনাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। আসি, নমস্কার। মিস্টার অ্যান্টনি, আপনি হয়তো জানেন না, কোনো দাগিয়ে আসামি নিজে যদি আমার থানায় আসে আমি তবুও তাকে অ্যারেস্ট করি না। আচ্ছা, তার ডেরায় গিয়ে তাকে খুঁজে বার করাটাই আমার বেশি পছন্দ। আপনাকে যদি দরকার হয় আমি ঠিক খুঁজে বার করে নেব। গড ব্লেস ইউ মাই সান। বন্ধুগণ, প্রত্যেক বছর নবান্ন উৎসব পালন করা হয় ওই রায়বাড়ির চৌহদ্দির মধ্যে, কিন্তু এবছর আমরা নিজেরা নবান্ন উৎসব পালন করব। কি ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যে রায়বাড়ির কাউকে আমরা বঞ্চিত করব। আমরা নিশ্চয় ওদের নেমন্তন্ন করব আমাদের নবান্ন উৎসবে আসার জন্য। চলো চলো, তুমি চলো। এসো এসো, এত বড় সাহস তোমার? এই যে দাদা বাড়ি বাইরে গিয়েছিল। তুমি বাড়ি বাইরে গিয়েছিলে কেন? সবাই নাচছিল, গাইছিল। সবাই আর তুমি এক নাকি? তোমাকে আমি 100 দিন বারণ করেছি বাড়ির বাইরে যাবে না, করেছি কিনা? আমি আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, কেউ দেখতে পায়নি। কি ভেবেছো তুমি? তোমার যা ইচ্ছে তাই তুমি করবে? তুমি ভুলে গেছো আমার পরিচয়। দাদা, মনে আছে লাশ ভেসে গিয়েছিল, কিন্তু তুমি আজও বেঁচে আছো। তোমাকে আমি শেষ করে দেবো। আর বেশি বাড়াবাড়ি করলে তোমার মেয়েকে দূরে কোনো শহরে পাঠিয়ে দেবো। পুলিশ যদি কোনো কথা জানতে পারে তাহলে তোমার মেয়েকে আমরা। সনদ, খবরদার। আর কত ভয় দেখাবে তোমরা আমাকে? আমার যে দেয়ালে পিঠ ঠেকে গেছে। জানি, ওই দেয়ালে পিঠ দিয়ে দেখবে, শুধু সেই শর্তেই তোমাকে বাঁচতে দিয়েছিলাম। চোখের সামনে মেয়েকে দেখতে পাবে, সেই শর্তে তোমাকে এ বাড়ি ঝি করে থাকতে দিয়েছি। কে? তাই তো? তাই। কিন্তু মেয়ে আমাদের, তাই না? মেয়ে আমাদের, কারণ বিষয় সম্পত্তিটাও আমাদের। হুম হুম যাও। যাও। তোকে একটা কথা বলি। হ্যাঁ দাদা। যাই করিস না কেন, রূপসীর কোনো ক্ষতি করার কথা মাথায় আনবি না, বুঝেছিস? তাহলে আজ আপনি আমাকে বলুন, কিসের বদলা, কোন বদলা নিতে হবে আমাকে ওই রায়বাড়ির উপর? আমি আপনার সব কথা রেখেছি। অর্জুনের বুকের ভেতরে ধিকে ধিকে আগুনটাকে আমি দাও দাও করে জ্বেলে দিয়েছি। এটা তো আপনি চেয়েছিলেন, রাইট? বেশ, তাহলে আজ আপনাকে আমি বলতেই হবে কে আমার পরিচয়, কে আমি। তুমি ঈশ্বরের পুত্র। না না ফাদার, না। বারবার একই কথা বলবেন না। প্রতিদিন ওই একই কথা শুনতে শুনতে কান ছালাপালা হয়ে গেছে আমার। আমি ঈশ্বরের পুত্র। কেন পরিষ্কার করে কোনো কথা বলেন না? দুনিয়া এত জায়গা থাকতে কেন নিয়ে এসে ফেললেন আমাকে এই গ্রামে? কার ঋণ, কিসের ঋণ মেটাবো আমি? শান্ত হও, ভগবান তো আছেন, তুমি তোমার কাজ করে যাও। ফাদার, আমি আপনার মতো অত ঈশ্বর বিশ্বাসী নই। ঈশ্বর যদি থাকবেন তাহলে আমি আজ ওখানে অন্ধকারে। আমি আলো চাই ফাদার, আমি আলো চাই। আমি জানতে চাই আমি কে, আমি